আবার ফিরে এলেন, চটির শব্দ পেলাম তাঁর। বললাম, মহারাজ আপনি তো খেয়ে গেছেন। বলছেন, ভাই চাটনিটা খাওয়া হয়নি, আমার ডায়াবেটিস আছে, দুপুরে বিশ্রাম করতে গিয়ে রেস্ট নিতে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে আমাকে চাটনির জন্যে আরেকবার জন্মগ্রহণ করতে হবে, আমি কিন্তু সেটা চাই না। এত কষ্ট করে ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়েছি, তপস্যা করছি এতদিন, দেখলাম চাটনিটা খাওয়া হয়নি। মনে আছে চাটনি, রবিবারে আমাদের একদিনই চাটনি হতো, এবং হস্টেলে সাধারণ খাবারগুলি খাওয়ার মতো থাকতো না, কিন্তু চাটনিটা অতি সুস্বাদু করতো আমাদের রাঁধুনি। সেই জন্যই মহারাজ চাটনির জন্যে অনেকটা দূর থেকে ঘর থেকে ফিরে এলেন। বয়স হয়েছিল তখন 60-এর ওপরে। আবার হেঁটে চলে গেলেন চাটনি খেয়ে, নিশ্চিন্ত, বাবা আর দুপুরবেলায় যদি মরে যাই আমার মুক্তি হয়ে যাবে। নির্বাসনা হয়ে গেলেন। নির্বাসনা হলেই মুক্তি হবে, বাসনা কমাতে হবে।